যেটি হচ্ছে যে আমাদের যখন এই মসজিদটি উদ্বোধন হয় তখন এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেই শুরু থেকেই ছুটে এসেছিল এই নাসরিন আপা। তিনি কিন্তু খুবই আবেগী একজন মানুষ, যিনি অল্প কষ্ট পেলেই চোখের পানি ধরে রাখতে পারেন। তো নাসরিন আপা এই এফডিসি যে মসজিদটি হয়েছে সেখানে আমার একদমই মনে আছে, আমার আঙ্কেলের কাছে তিনি একটি জিনিস দাবি করেছিল যে পুরুষদের জন্য যদি মসজিদ হয়, আমাদের জন্য যেন একটি ইবাদতখানার ব্যবস্থা করা হয়, তাহলে একটি মানুষ কতটা নিবেদিত হতে পারে, কতটা মানে তিনি কিন্তু তার জন্য ঘর চায়নি, তার জন্য বাড়ি চায়নি, তার চিকিৎসার জন্য টাকা চায়নি, তার জন্য কোনো গিফট চায়নি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রির জন্যই চেয়েছে। নাসরিন আপা বরাবরই কিন্তু তিনি নিঃস্বার্থভাবেই কিন্তু ছুটে আসে। আমিও নাসরিন আপার জন্য শুভকামনা করছি এবং সারা দেশের মানুষকে একটা কথাই বলবো যে আসলে আমরা শিল্পীরা আবেগী, আর আমাদের আসলে ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি বিরাজ করছে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বই কিন্তু করোনা পরিস্থিতির পর স্থবির হয়ে যায়। তো সেটা থেকে আমাদের ছোট্ট মার্কেটে আমরাও অনেকটা দিশেহারা হয়েছি। তো অনেক সময় অনেক কিছুই হয়, আর একটা সময় কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, অনেক কিছুই হতো যেটি প্রকাশ হতো না। এখন হচ্ছে কি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ ক্যামেরা ধরে পার্সোনাল বিষয়গুলোকে কিন্তু উপস্থাপন করে ফেলে, যে কারণে অনেকেই মনে করে এখানে জানি কি হচ্ছে। আলটিমেটলি দেখুন আজকের যে মিলন মেলা, তো এই যে উৎফুল্ল এবং অনেক পুরনো মানুষদেরকে, যাদেরকে আমি নিজে হলে যে কষ্ট করে ছবি দেখেছি, আমি মনে হয় যে সবার মধ্যে জুনিয়র একটা মানুষ, কারণ আমি প্রত্যেকটি মানুষের ছবি আমি হলে যে দেখেছি। কারণ আমি মাহমুদ কলি ভাইয়ের সে তুফান ছবি দেখা একটা মানুষ, আমাদের মিয়া ভাইয়ের লাঠিয়াল ছবি দেখেছি আমাদের চালাক সুরুনা সিনেমা হলে। তার মানে আমি কতটা সিনেমা পোকা। এবং সবচেয়ে বড় বিষয় আজকে এই ভিডিওটির মাধ্যমে বলতে চাই, নাসরিন আপা যখন বর্তমান সিনেমা করে, আমাদের নৃত্য পরিচালক ছিলেন আমির হোসেন বাবু। তো একটা মজার বিষয় হচ্ছে যে আমি এই এফডিসির গেটে কিন্তু অনেক এসে দাঁড়িয়েছিলাম। তো আমার একটা ইতিহাস নাসরিন আপার ক্যামেরার সামনে আমি দাঁড়ানো। এবং মজার যে বিষয়টি হচ্ছে, এই বর্তমান ছবির যখন শুটিং হয় তখন একটা বারের অ্যারেঞ্জ ছিল। হ্যাঁ, এখানে 3 নম্বর ফ্লোরটি ভেঙে ফেলেছে, হ্যাঁ মান্না ভাই ছিল। হ্যাঁ, তো এই গানের মধ্যে নাসরিন আপা কিন্তু আইটেম সংটি করছিল। তখন আমি একটা চিপার মধ্যে বসা ছিলাম, আমাকে তখন এই সম্মানিত নৃত্য পরিচালক তিনি কিন্তু এনে আমাকে সামনে বসিয়ে দিয়েছিল। পরবর্তীতে যদিও আমাকে আর হলে দেখা যায়নি, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নাসরিন আপা আসলে সবসময় আমার খুব প্রিয় মানুষ ছিল। কারণ যার সবকিছুতেই আমি দেখেছি, এর পরবর্তী সময় আমি সিনেমার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যখন যুক্ত হচ্ছিলাম, নাসরিন আপার কাছে যথেষ্ট পরিমাণের অনুপ্রেরণা পেয়েছি। এবং নাসরিন আপা বরাবরই হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে একটি মানুষ যখন সিনিয়র অনেক মানে যাদের সঙ্গে তিনি কাজ করেছেন অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে, আগের সেই কাজ নেই, অনেক শিল্পীরা কাজের অবস্থা খারাপ থাকার কারণে এফডিসিতে আসে না, অনেক দিন পর পর দেখা হয়, সেই কারণে নাসরিন আপা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। তবে চলচ্চিত্রকে এখনো তিনি ভালোবাসেন বলেই বারবার ছুটে আসেন তিনি চলচ্চিত্র অঙ্গনে। ধন্যবাদ সবাইকে।